বাহ নানি এখন কি পিঠা বানাইতেছেন? রুটি বানামু। বাহ রুটি পিঠা, হ্যাঁ রুটি পিঠা বানামু আর এই যে গরুর মাংস বানামু। নানা কেমন কেমন? ভালোই, হ্যাঁ বাহ নানি এই কাঁঠাল, কাঁঠালও তো গো। কাঁঠাল ওখানে যে পিঠা বানাইতেছি। হ্যাঁ নাতি আছে, জামাই আছে, ঝি আছে। নানু এত বড় কাঁঠাল কোন গাছের গো? এই যে দেখুন কত বড় কাঁঠাল নানি নিয়ে আসলো। ওজন কত কাঁঠালটা? বাহ নিয়ে আসলেন কেমন করে গো? কম করে আপনার 20 কেজির উপর ওজন আছে কাঁঠালটা। এই যে কাঁঠাল দেখুন, কাঁঠাল তার সাথে কিন্তু এই যে পিঠা। বাহ এই যে আপনার পিঠা হচ্ছে একদিকে, অন্যদিকে বিশাল বড় কাঁঠাল নিয়ে বসে গেছে নানি। চিতই পিঠা, চিতই পিঠা কামগারের সঙ্গে তৈরি বানায়। এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু ওই যে চিতই পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। বাহ কাঁঠাল থেকে কিন্তু রস পড়তেছে, একদম পাকা কাঁঠাল। দেখুন কত বড়, অনেক বড় কিন্তু এই পাকা কাঁঠাল। এই যে একদিকে কিন্তু একে একে চিতই পিঠা বানানো হচ্ছে, আর অন্যদিকে কাঁঠাল দিয়ে খাওয়া হচ্ছে। বাহ কাঁঠাল, কাঁঠালও যেমন বড়, আপনার কাঁঠালের রোয়াগুলো তেমনই বড়। হ্যাঁ বাহ একদম সুন্দর করে, হ্যাঁ এই পিঠাগুলো তৈরি করা হইলো, একটু নষ্ট হয়নি, একদম গুল গুল, কত সুন্দর পিঠা। একে একে কিন্তু নানি একদম সব পিঠা এই যে বানিয়ে রেখে দিচ্ছে। দেখুন কত পিঠা, নানির হাতের মজাদার চিতই পিঠা, তার সাথে কাঁঠালের রোয়া দিয়ে। বাহ এটা খেতেই যেন অনেক মজাদার, আসলে অনেক সুন্দর হয়েছে। এই যে গ্রামগঞ্জে কিন্তু প্রিয় ভিউয়ার্স, ঈদ আসলেই এই ধরনের মজার মজার পিঠা, তার সাথে আত্মীয় স্বজন সব মিলে যেন এক মহাভোজের আয়োজন করা হয়। বাহ নানি এখন কি পিঠা বানাইতেছেন? রুটি বানামু। বাহ রুটি পিঠা, হ্যাঁ রুটি পিঠা বানামু আর এই যে গরুর মাংস বানামু। বাহ একদম চাউলের কুড়া, চাউলের ঢেকি ভাঙা চাউলের কুড়া দিয়ে কিন্তু এই যে রুটি পিঠা তৈরি করা হবে। আর তার সাথে কিন্তু আপনাদেরকে চিতই পিঠাও বানিয়ে দেখানো হয়েছে। আর এখন কিন্তু এই যে রুটি পিঠা, এর জন্যই আপনার গুঁড়াগুলো সুন্দর করে, চাউলের গুঁড়া, এর জন্যই গরম পানিতে আপনার সিদ্ধ করা হবে। হ্যাঁ
গোড়া থেকে নিয়ে দিয়ে আঙ্গুর পছন্দ দিয়ে আছে দেখুন একদম কাইগুলো গরম পানির সাথে গুড় না দিয়ে একদম কত সুন্দর করে গুটে গুটে কিন্তু সুন্দর একটি কাই তৈরি করা হচ্ছে। সিদ্ধ হলে না মনে হয় যে একদম আঠালো কাই। হ্যাঁ, আর গুঁড়া দিব কাল কাকার দিন চল কাম নেই ওই যে কয় আমার বন্যা আমার দাতুর মুখে খাওয়ানি মিনার আনলো মিনার দিল দিয়ে হাইরা দিলাম আমি এখন তুই মাংস, হ্যাঁ এই দেখুন মাংসগুলো দৌত করতেছে। চাউলের রুটি দিয়ে কিন্তু এই যে মাংস তরকারি, এর জন্যই একদম মাংসগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। না না খাবো গোস্ত দিয়ে আর রুটি দিয়া আমার রুটি বানাই ঠিক আছে আমি সিও যাবো বা ভাই যে দেখুন পেঁয়াজ কুচি করে কিন্তু নানি একদম ভাটি ভরে রেখে দিতেছে। এই যে অনেক পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল কষা কষা করে হ্যাঁ আপনার গরুর মাংস রান্না করা হবে। মশলা মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হবে। মসুর গুঁড়া এটা মসুর গুঁড়া সুন্দর করে দিলে এটা মসুর গুঁড়া বাহ দেখুন অনেকটা মরিচের গুঁড়া দেওয়া হলো যেন একটু ঝাল থাকে, আপনার তরকারি একটু ঝাল ঝাল হয়। আর এখন আরও দেওয়া হচ্ছে বাটা মশলা। এই যে দেখুন আদা বাটা, এখন দেওয়া হচ্ছে আরও জিরা বাটা। দেখুন পেঁয়াজ কুচি, তার সাথে গুঁড়া মশলা, আদা বাটা, জিরা বাটা, লবণ সব কিছু দিয়ে আর তেল দিয়ে কিন্তু একদম মাখো মাখো করে এটা আপনার এখন চুলায় দিয়ে দেওয়া হবে। বাহ ভাষা না
এই যে আরো আপনার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। দেখুন সবকিছু দিয়ে একদম সুন্দর করে উলট পালট করে দেওয়ার পর কিন্তু এখন গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এটা তো ডাক না। বাহ, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, মশলার সাথে মাংসগুলো একদম মিক্সড করে কিন্তু এখন এই যে চুলায় দিয়ে দেওয়া হলো। আর এটা বেশ কিছু সময় জাল হলেই কিন্তু আপনার রান্না হয়ে যাবে ঝাল ঝাল গরুর মাংসের কষা ঝোল তরকারি। আর এই কষা ঝোল তরকারি দিয়ে যদি চাউলের রুটি হয়, এটাই কিন্তু একদম সেই স্বাদ, সোনায় সুহাগা। হ্যাঁ, একদম জমে ক্ষীর। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা চাউলের রুটি দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা আপনারা এ ধরনের নানি দাদি এদের কাছ থেকে এ ধরনের রেসিপি খেয়েছেন তারাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। বাহ, একদম দেখুন বেশ 10 থেকে 15 মিনিট সময়, হ্যাঁ, আপনার জাল করার পর কিন্তু এই যে দেখুন কত সুন্দরভাবে দেখুন কষানো হলো। এটা কিন্তু এখন বেশ ঘ্রাণও ছড়াইছে, কি বলবো। বেশ সময় জাল করে নিলেই কিন্তু আপনার গরুর মাংস সুস্বাদু এবং মজাদার হয়। আরও কিছু সময় আপনার জাল করা হবে, এর জন্য আবার ডেকে দেওয়া হলো। বাহ, এটা হয়ে গেছে নানি। হ্যাঁ, এই যে এখানে আর কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে। দেখুন নানি কিন্তু আজকে কত সুন্দর করে একদম গুছিয়ে আপনার বারবার পানি দিয়ে কিন্তু মাংসগুলো জাল করে নিচ্ছে। বাহ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন আরো পানি দিয়ে দেওয়া হলো, প্রায় হয়ে গেছে। আর বেশ কিছু সময় আপনার জাল হলে কিন্তু আপনার কষা ঝোল তরকারি রান্না হয়ে যাবে।
মশলা মশলা হয়ে গেল। হ্যাঁ পিঠা বাজি আর এখন পিঠা তৈরি করা হবে, রুটি পিঠা, চাউলের রুটি পিঠা। হ্যাঁ হ্যাঁ নামাই দিছে না বাহ সুন্দর। হ্যাঁ এই যে নানি কিন্তু এখন দেখুন সুন্দর করে যে দলা তৈরি করে একে একে পিঠা তৈরি করে নিচ্ছে। বাহ, চাউলের রুটির পিঠা। হ্যাঁ এইদিকে আপনার পিঠা বাজি উলট পালট করে দিচ্ছে, পিঠা ভাজা হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই যে পিঠা তৈরি করা হচ্ছে। এই যে নানা কিন্তু এদিকে বসে রয়েছে পিঠা খাওয়ার জন্য। নানা এই যে গরু মাংস দিয়ে কিন্তু পিঠা, এই যে দেখুন পিঠাগুলো উঠিয়ে রেখে দেওয়া হচ্ছে আর একে একে দিয়ে দেওয়া হচ্ছে, বানানো হচ্ছে, পিঠা ভেজে নেওয়া হচ্ছে সব একসাথে। নানিকে কি বল, নানি দেখুন কতটা স্পিড কাজ করতে পারে, প্রত্যেকটা কাজে কিন্তু নানি খুবই দক্ষ। তো নানা খাবো গরুর মাংস দিয়া এই দিয়া রুটি দিয়া না দিমু খাইতেন না রুটি খাবাই খাবে খাবে। সুন্দর করে পিঠাগুলো বানানো হচ্ছে, আর একদিকে বানানো হচ্ছে আর অন্যদিকে ভেজে নেওয়া হচ্ছে। ಸ್ವಲ್ಪ ಮೇಲೆ ಅದನ್ನ ಕರೆ ಯೂಸ್ এই যে দেখুন একদম পাতলা করে পিঠা বানানো হচ্ছে, আর পিঠা দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ভাজি হয়ে যাচ্ছে, মচমচে পিঠা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চাল দোনা দোনা দিয়ে দিয়েছি চাল ছাড়া কত পিঠা নানি তৈরি করে রেখে দিছে, আর এখন তৈরি করা হচ্ছে একদিকে, আরেকদিকে বেজে নেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু আরো অনেকগুলো তৈরি করে রেখে দিছে। কি বলবো প্রিয় ভিউয়ার্স, গ্রামগঞ্জের যারা নানি দাদি আছে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর মজার মজার পিঠা তৈরি করতে পারে। আজ কিন্তু আমরা আপনাদেরকে চিতই পিঠা দিয়ে তৈরি করে দেখালাম, কাঁঠালের গলা দিয়ে বা কাঁঠালের রোয়া দিয়ে চিতই পিঠা, তার সাথে আপনার গরুর মাংসের ঝুল দিয়ে চাউলের রুটি। আজকে নানির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার গ্রাম্য রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুস্থ থাকুন। এই যে নানি একদিকে আপনার গরুর মাংস দিয়ে চালের রুটি এই যে তৈরি করে নানাকে দিচ্ছে, নানা কিন্তু বেশ মজা করে খাচ্ছে। নানা কেমন কেমন? ভালোই। হ্যাঁ এই যে দেখুন নানা বয়স্ক বৃদ্ধ মানুষ, নানার জন্যই কিন্তু নানির আজকের এই আয়োজন, গরুর মাংস দিয়ে চাউলের রুটি। দেখুন